এই রাসেল, কোথায় যাচ্ছি? একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে যাব। তাদের সাথে দেখা হচ্ছে না, তাই আমি চলে যাচ্ছি তাদের কাছে। আচ্ছা ঠিক আছে, তুই এই বাটিটা নিয়ে গিয়ে তোর বড় মামিকে দিয়ে দিস। এখন না দিলে হয় না? না, তুই এখন নিয়ে যা, আর কালকে রাগিনীকে আমি আসতে বলছি বলিস। রাগিনী আসলে ভালো হবে, থাকে চালানো যাবে, হি হি হি। বাটিটা নিয়ে বাসা থেকে বের হয়ে বাইকটা নিলাম। তারপরে চলে আসলাম মামার বাড়ি। বাসার পাশে এসে দেখলাম রাগিনী ছাদে দাঁড়িয়ে আছে। বাইকটা গেটের সামনে রেখে বাসার ভিতরে ঢুকে পড়লাম। রাসেল, কেমন আছো? ভালো আছি মামি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। মামার শরীর ভালো হয়ে গেছে তো? রুমে গিয়ে দেখে আসো। আমি মামার রুমে এসে দেখলাম মামা বিছানায় শুয়ে আছে। আমি মামার পাশে এসে বসলাম। হঠাৎ মামা চোখ খুলল। রাসেল, কেমন আছো? মামা ভালো আছি, তুমি কেমন আছো? আমার আর ভালো থাকা হলো কই। আচ্ছা, এখন কি ভালো আছো? ভালো আছি। আমি মামার কাছ থেকে বিদায় নিয়ে ছাদে আসলাম। ছাদে এসে আমি তো অবাক হয়ে গেছি। রাগিনী একটা ছেলের সাথে বসে বসে গল্প করতেছে। আমি যখন আসলাম তখন তো ছেলেটাকে দেখতে পেলাম না। তার মানে রাগিনী আমাকে জ্বালানোর জন্য ওই ছেলেটাকে ডেকে আনলো। আমি তো কম না। হেই রাগিনী, কেমন আছো? ভালো আছি। তুই কেমন আছিস? হুম, আমিও ভালো আছি। ও হলো আমার বিএফ, নীল। রাগিনী ছেলেটাকে হাত দিয়ে দেখিয়ে বলল। মুহূর্তের মধ্যে আমার মুখটা কালো হয়ে গেছে। ধ্যাত, আমার কেন খারাপ লাগতেছে। রাগিনী মনে হয় আমার সাথে ফান করতেছে, কিন্তু ফান করলে আমার খারাপ লাগতেছে কেন? হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভালো আছি। রাগিনী, তোমাকে কালকে আম্মু যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে, যাব। ও হ্যাঁ, আসল কথা তো থেকে গেছে। আই লাভ ইউ রাগিনী। মাইর দিব কিন্তু। একটা পাপ্পি হলে হবে, হি হি হি। রাগিনী আমার দিকে রেগে আসতেছে, তাই আমিও এক দৌড়ে নিচে চলে আসলাম। বাইকটা স্টার্ট দিয়ে চলা শুরু করলাম। আপু এবং নীলের কথা। আচ্ছা, রাসেল তোমাকে আই লাভ ইউ কেন বললো? আরে রাসেল ফাজিল, তাই সব সময় আমাকে ডিস্টার্ব করে। ওইগুলো আমাকে সেই সব সময় বলে। প্রায় প্রতিদিন আমাদের বাসায় আসে, প্রতিদিনই বলে। সেই আমাকে 1 বছর ধরে বলতেছে। কিছুক্ষণ পরে চা আনলো। চা শেষ করে নীল বাসায় চলে আসলো। আমি বাইক চালাচ্ছি আর চোখ দিয়ে পানি বের হচ্ছে। কখনো ভাবি নাই রাগিনীর বিয়ে আছে। রাগিনীকে আমি অনেক ভালোবাসি। প্রতিদিন রাগিনীকে আমি আই লাভ ইউ বললাম। প্রায় 1 বছর ধরে আপুকে আই লাভ ইউ বলতেছি। কোনো না কোনো সময় থাপ্পড় দেয়, আবার কোনো না কোনো সময় কান ধরে রাস্তার মাঝে দাঁড় করিয়ে রাখে। ধ্যাত, আমি কেন কান্না করতেছি? আপু, ও মনে হয় আমার সাথে ফান করেছে। তারপরে বন্ধুদের কাছে চলে আসলাম। তাদের সাথে গল্প করতেছি, তাদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রাতে ডিনার করার জন্য মা ডাক দিল। রুম থেকে বের হয়ে মা এবং বাবার সাথে বসে ডিনার করলাম। তারপরে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে যখন রুম থেকে বের হব, তখন কারোর সাথে যেন ধাক্কা খেলাম। আমি তাকিয়ে দেখলাম এটা তো রাগিনী। খাইছে আজকে আমাকে রাগিনী। সেই যখন পড়ে যাবে তখন আমি তাকে ধরে ফেললাম। হঠাৎ আমার চোখ দুইটা তার ঠোঁটের দিকে গেল। সেই তার ঠোঁটে গোলাপি লিপস্টিক দিল। আমার দুই নয়ন শুধু তার ঠোঁট দুইটি দেখতে চাচ্ছে। তার ঠোঁটে লোভটা সামলাতে পারতেছি না, তবুও নিজেকে অনেক কষ্টে রাখলাম। সেই যে এক অন্যরকম অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা যায় না। আমার ঘোর কাটলো রাগিনীটাকে। ওই ছাড়বি নাকি মাইর খাবি? আমি রাগিনীকে ছেড়ে দিলাম। রাগিনী ধপাস করে ফ্লোরে পড়ে গেছে। ও মা, কুমড়ো চলে গেছে রে। রাগিনী চিৎকার দিয়ে বলল। আমি তাকিয়ে দেখলাম রাগিনী ফ্লোরে পড়ে আছে। সাথে সাথে নিচ থেকে মা চলে আসলো। ওই মামুনি, কি হলো, চিল্লালি কেন? মা, তোমার ছেলে আমাকে ফ্লোরে ফেলে দিয়েছে। কি, তার এত বড় সাহস আমার মামুনিকে ফ্লোরে ফেলে দিয়েছে? তার আজকের খাবার বন্ধ। মা কথাটা বলতে বলতেই রাগিনীকে ফ্লোর থেকে উঠালো। মা, এমন কাজ করো না।
আমি না খেয়ে থাকতে পারবো না। যখন আমার মামুনিকে ফ্লোরে ফেলেছিলি তখন তুই ভেবে ফেললি না কেন? দেখলাম রাগিনী হাসতেছে, আবারও তার হাসির প্রেমে পড়ে গেলাম। মা তাকে নিয়ে চলে গেছে। আমিও ফ্রেশ হয়ে নিচে আসলাম। তারপরে সবাই মিলে ব্রেকফাস্ট করলাম। তারপর রাগিনী 1 কাপ কফি নিয়ে ছাদে উঠল। আমিও তার পিছু পিছু উঠলাম। তারপরে সেই বসে বসে কফি খাচ্ছে। এই মেয়ে এত কিপটা কেন? আমাকে একবারও বলে নাই এই নে খা। তারপরে রাগিনী কিসের জন্য নিচে গেছে? সুযোগ কি বারবার আসে? সুযোগ একবার আসে। একবার সুযোগকে কাজে লাগাতে হয়। আমিও কফির মগটা হাতে নিয়ে খাচ্ছি। মগে তার লিপস্টিক লেগে আছে। আহ, প্রিয় মানুষ, ঠোঁটের ছোঁয়া। আজ প্রথম কফি খাচ্ছি। এটা একটা ভালো লাগার মুহূর্ত। প্রায় শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ রাগিনী আশায় তার পায়ের শব্দ পাচ্ছি। আমিও মগটা রেখে দিলাম। তারপর নিজেকে স্বাভাবিক করলাম। রাগিনী এসে কফির মগটা হাতে নিল। তারপরে বলল, আমার কফি খেয়েছো কেন? আমি কফি খেয়েছি। কে বলেছে তোমাকে? ওই তোকে না বললাম আমাকে তুমি করে বলবি না, আমাকে আপনি করে বলবি। আমি তোর বড়, ভুলে যাস না। ভালোবাসার মানুষকে কি আপনি করে বলা যায়? ছোট করে বললাম। ওই তোকে না বললাম আমাকে বিড়বিড় করে কিছু বলবি না। আচ্ছা যাই হোক, কফি কেন খেয়েছিস বল। আমি কেন তোমার কফি খেতে যাব? আমি তো আমার মতো দাঁড়িয়ে আছি। তুই তোর মতো দাঁড়িয়ে আছিস তাই না? তাহলে তোর মুখে লিপস্টিক লেগে আছে কেন? এই রে, তাড়াতাড়ি করতে গিয়ে লিপস্টিক মোছার কথা ভুলে গেছি। এখন কি করে ফাঁকি দেব? এটা তো মা লিপস্টিক দিচ্ছিল, ওইখান থেকে লেগেছে। আমাকে মিথ্যা কথা বলা, তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। আমার কাছে এসে কলা ধরে দিল 2টা থাপ্পড়। আমি তো অবাক হয়ে দাঁড়িয়ে রয়েছি। রাগিনী ছাদ থেকে নেমে যাচ্ছে। রাগিনী, আমি তোমাকে ভালোবাসি। আমার দিকে একবার তাকিয়ে ছাদ থেকে নেমে গেছে। চলুন আপনাদেরকে পরিচয়টা দিয়ে ফেলি। আমার নাম রাসেল মাহমুদ নিলয়। এতক্ষণ যার হাতে থাপ্পড় খেলাম সেই হলো আমার রাজকুমারী। তার পিছনে প্রায় 1 বছর 3 মাস 12 দিন পড়ে আছি। প্রতিদিন আই লাভ ইউ বলি, কিন্তু তার পরিবর্তে তার কাছ থেকে পুরস্কার হিসেবে 2টা করে থাপ্পড় পাই। এমন কোনো দিন নেই তার কাছ থেকে থাপ্পড় খাই না। তার হাত থেকে প্রতিদিন থাপ্পড় খাওয়া আমার জন্য একটা নিয়মিত ব্যায়াম হয়ে গেছে। সেই আমার মামা মেয়ে দেখতে মাশাল্লাহ, তামিল সিনেমা হিরোইন। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। তার নাম ঈশিতা জাহান রাগিনী। সেই আমার 1 বছর সিনিয়র। শুধু আমি ছাড়া কলেজের সবাই তার উপর ক্রাশ খাইছে, কারণ আমি তার উপর অনেক আগে ক্রাশ খাইছি। তার নামের সাথে তার কিছু অপশন মিল আছে। হি হি হি। তার নাম রাগিনী নামের পাশাপাশি সে অনেক রাগী এবং বদমেজাজি। কলেজে যে প্রপোজ করে সেই তার হাত না হলে পা ভেঙে দেয়। আমার কথা তো বলতে হয় না, আমার কাল 2টা লাল করে দেয়। হি হি হি। তার বাবা অনেক টাকা, বলতে গেলে শিল্পী প্রতির একমাত্র মেয়ে রাগিনী। নিচে চলে আসলাম। তারপরে দেখলাম রাগিনী নিচে নেই, হয়তোবা বাসায় চলে গেছে। আমিও রুমে চলে আসলাম। হঠাৎ মোবাইল বেজে উঠলো। রিসিভ করে যা শুনলাম, কলটা দিয়েছে মামি। হ্যালো, আসসালামু আলাইকুম মামি, কেমন আছো? সালামের জবাব নিয়ে বলল, এই তো বাবা, ভালো আছি। একটু বাসায় আসতে পারবে? কেন, কি হয়েছে মামি? তোমার মামাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, পাটা ফুলে গেছে তাই। মামাকে আনতে হবে না, আমি ওষুধ নিয়ে আসতেছি। ফোনটা কেটে দিয়ে বাসা থেকে বাইকটা নিয়ে বের হয়ে পড়লাম। ফার্মেসিতে এসে মামার জন্য ওষুধ নিলাম, তারপরে কিছু ফলমূল নিলাম। তারপরে বাইক নিয়ে সোজা মামার বাসায় চলে আসলাম। বাইকটা বাসার সামনে রেখে ভিতরে ঢুকে পড়লাম। মামিকে গিয়ে ওষুধগুলো দিলাম। তারপরে আমি ছাদে এসে দেখলাম রাগিনী আর ওই ছেলেটা বসে বসে কিসের যেন কথা বলতেছে। আমি সিঁড়ি দিয়ে উঠতে বুঝতে পারলাম তার টাকার কথা বলতেছে। রাগিনী, আমার কিছু টাকা লাগবে। বলো কত টাকা দিতে হবে? 3 লক্ষ হলে হবে। এটা কোনো কথা হলো? তারপরে আমি ছাদে উঠে গেলাম। ছেলেটা আমার দিকে বড় বড় চোখে তাকালো। বুঝতে পারলাম ছেলেটা ভয় পেয়েছে। তুমি এখানে বসো, আমি চেকটা নিয়ে আসি। কথাটা বলে রাগিনী নিচে চলে গেছে। ওই শালা মামার টাকাগুলো কি তোর বাপে কামাইছে? যে টাকাগুলো তুই নিয়ে যাইবি, এখন এই ছাদ থেকে এই মুহূর্তে চলে যাবি। যদি কথাগুলো রাগিনীকে বলিস
তাহলে তোর হাত পা ভেঙে দিব। কথাটা যেন মনে থাকে। ছেলেটা মাথা নিচু করে চলে গেছে। কিছুক্ষণ পরে রাগিনী আসলো। ওই নীল কোথায়? আমি কিভাবে বললো, সেই তো চলে গেছে। তুই তাকে কিছু বলেছিস? তা না হলে সে কেন চলে যাবে? বল তুই কি বলেছিস? আমার শার্টের কলার ধরে বলল। আমি আবার কি বললাম? মনে হয় তা কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ আছে, সেই জন্য চলে গেছে মনে হয়। সে যদি তোর কথা কিছু বলে তাহলে তোকে আমি শেষ করে ফেলবো। আমার শার্টের কলারটা ছেড়ে দিয়ে চলে গেছে। এই মেয়ে কি আমার ভালোবাসা বোঝে না? কেন সে আমাকে সবসময় অবহেলা করে? আমি কি তার ভালোবাসার যোগ্য নই, নাকি সেই আমার ভালোবাসার যোগ্য নয়? মনে মনে কথাগুলো ভাবতেছি। ছাদ থেকে নেমে চলে আসলাম। যখন বাসা থেকে বের হতে যাব, তখন মামি বলল, কিছু খেয়ে যা, আর ওষুধের টাকাগুলো নিবি না? এটা কোনো টাকা হলো? টাকা দিতে হবে না, আমি চলে যাচ্ছি। আর মামা পা ভালো হলে আমাকে বলিও। আর অফিস কে দেখতেছে? আচ্ছা আমি আছি, আবার কাল থেকে কলেজ খোলা। বাইকটা নিয়ে সোজা বন্ধুদের কাছে চলে আসলাম। এইখানে এসে আরেক কাণ্ড হলো। পাশ থেকে রবি বলে উঠল, কে আর পারবে রাগিনী ছাড়া? সেই শুধু রাগিনী রাগিনী বলে পাগল হয়ে গেছে। যে মেয়ে তাকে অবহেলা করে, তুই কেন তার পিছনে পড়ে আছিস? আমি গালে হাত দিলাম। বুঝতে পারলাম সকালে থাপ্পড়টা এখনো দাগ লেগে আছে। মামা, অপেক্ষার ফল একটু ভালো হয়, তা তো তোরা ভালো করে জানিস। বেশি অপেক্ষা করলে নিজে বুড়ো হয়ে যাবে, তখন বিয়ে করার মতো কাউকে খুঁজে পাবি না। তারপরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। রাগিনী নীলকে কল দিল। প্রথমবার রিসিভ করে নাই, দ্বিতীয়বারও রিসিভ করে নাই, তৃতীয়বার রিসিভ করলো। হ্যালো, তুমি চলে গিয়েছো কেন? নীল চুপ করে রয়েছে। কি হলো, কথা বলো। রাসেল খারাপ খারাপ কথা বলে তাড়িয়ে দিয়েছে, আর আমার নাকি হাত পা ভেঙে দেবে যদি তোমার সাথে কথা বলি। কি? এই ফকিন্নির বলার এত বড় সাহস? যার কি পরনের কাপড় আছে কি নাই, সেই তোমাকে তাড়িয়ে দিয়েছে কাল সকালে? কলেজের সবার সামনে তাকে আমি কি করে দেখতে পাবে? এখন এই পার্কে চলে আসো। আচ্ছা ঠিক আছে, টাকাটা যদি... টাকার চিন্তা তোমাকে করতে হবে না, তুমি নিয়ে এসো, যাও। তারা ফোনটা কেটে দিল। আমি আড্ডা শেষ করে বাইকটা নিয়ে চলে আসতেছি। পার্কের সামনে এসে তো আমি অবাক হয়ে গেছি। আমাদের বাসায় আসতে একটা পার্ক পিছিয়ে ফেলে আসতে হয়। ছি ছি ছি, রাগিনী এত খারাপ পেয়ে আমি কি না এই মেয়েকে এতদিন ভালোবেসে গিয়েছি। ছি ছি ছি, আমার ভাবতেও গাটা ঝিম করে ওঠে। এটা কি ভিডিও করব না? না না, এটা ভিডিও করলে মামার মান সম্মানটা মাটিতে মিশে যাবে। বাইকটা স্টার্ট দিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। অচিন নাম্বার থেকে একটা কল আসলো। কলটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছে? আমি নীল। তো ফোন কেন দিয়েছি? ব্রো, এত রাগলে? আসল কথা কিভাবে বললো? কি আসল কথা? আর আমার নাম্বার কোথায় পেলি? তোর নাম্বার তো তোর বন্ধুর কাছ থেকে নিয়েছি। শুন, তোকে একটা প্রুফ দিই। এটা শুনে শুধু তুই হাসবি। হা 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 হা। সে কি, তার নিজের মামার মেয়ে তাকে ফকিন্নি পোলা বলল? আরে অনেক কিছু বলল, আমি তোকে পাঠাচ্ছি, শুন তো। তারপর আমাকে নীল অডিও রেকর্ডটা দিল। আমি তো অডিও রেকর্ডটা শুনে পুরা তো হয়ে গেছি। এটা কিভাবে বলতে পারলো রাগিনী? আমার তো বিশ্বাসও হচ্ছে না। তার মানে রাগিনী আমাকে সত্যি কথা বলেছিল, নীল তার বয়ফ্রেন্ড। এই মেয়ে পিছনে আর ঘোরা যাবে? সেই যখন আমার ভালোবাসা বুঝতেছে না, তখন আমি তাকে বিরক্ত বা ডিস্টার্ব করে কী লাভ? সেই তার মতো চলুক, আমি আমার মতো নিজেকে ফুটিয়ে তুলি। কাল সকালে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখতে পেলাম রাগিনী আমার কাছে এসে ঠাস ঠাস ঠাস। আমি তো রাগিনী কাণ্ড দেখে অবাক হয়ে গেছি। কলেজে সবার চোখ আমাদের দিকে, এইভাবে মারা কাহিনীটা কি? রাগিনী নীলকে হাত ধরে টেনে এনে বলল, তুই কালকে নীলকে খারাপ কথা বললি কেন? আমি কেন তাকে খারাপ কথা বলতে যাব? তুই বলিস নাই তাকে খারাপ কথা? আমি কেন তাকে খারাপ কথা বলতে যাব? এই নীল কি বলেছে সবার সামনে, বলো। তুই আমার হাত পা ভেঙে দিবি বলিস নাই? তারপর গুন্ডা দিয়ে আমায় মার খাওয়াবি বলিস নাই? আর ওই বাসায় না যেতে বলিস নাই? ওই ফকিন্নির পোলা, তোরে আজকে আমি বলতেছি, তোকে যেন আমাদের ত্রিসীমানার ভেতরে না দেখি। আর হ্যাঁ, আমার পেছনে যদি আর কোনো দিন দেখি না, তাহলে তোকে পুলিশের হাতে ধরিয়ে দেব। কথাটা বলে রাগিনী চলে গেছে। আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। সে আমার ফকিন্নি পোলা বলল,
দ্যাট এটা তো স্বাভাবিক। আমি তো নীলেরটা ভুয়া মনে করছি। এখন তো ডিজিটাল যুগ, সব কিছু চেঞ্জ করা যায়। আমি কি স্বপ্নের মাঝে আছি? যাকে এতটা ভালোবাসি সেই কিনা আমাকে কলেজের সবার সামনে অপমান করলো। হায় রে ভালোবাসা। হঠাৎ আমার পাশে বন্ধুরা আসলো। কিরে শালা, এখন মজা লাগতেছে তাই না? আরে লাগবে না কেন, সেই তো তোর মামাতো বোন থাকে। এই কথাগুলো ফোন করে বলেছে। কতবার বলেছি ওই মেয়ের পিছন ছেড়ে দে, কিন্তু তুই সবসময় তার পিছন লেগে আছিস। এইবার তো নিজেকে একটু চেঞ্জ কর, না হলে যে তোকে অপমান হতে হবে। আমি শুধু চুপ করে সবার কথা শুনে যাচ্ছি আর যা ইচ্ছে তাই বলতেছি। কথা শেষে বললাম, তোদের কথা শেষ হলো? এই কি, তোকে এতবার বললাম, তোর গায়ে একটাও লাগে নাই? আরে লাগবে কি করে, তাকে তো হরিণের মাংস খাওয়াই নাই যে তার গায়ে লাগবে। আমি তাদের কথা না শুনে বাসায় চলে আসলাম। রাগিনী এমন না করলেও পারতি রাসেলের সাথে। তুই জানিস না এই ফকিন্নির পোলা নীলের সাথে কি করেছে? আর তোকে সেই ভালোবেসে সেই জন্য সেই নীলকে বকা দিয়ে মনে হয় সেই ফকিন্নি পোলা হয়ে। তোর মা তোর কিছু হচ্ছে ভালো করে ভেবে দেখ, দেখবি একদিন তুই তার কাছে ঠিকই যাবে। কথাটা মনে রাখিস তুই। আর হ্যাঁ, যে নীলের জন্য তুই রাসেলকে কলেজের সবার সামনে অপমান করলি না, দেখবি একদিন ওই নীল তোকে ধোকা দিয়ে তোকে ছেড়ে চলে যাবে। কথাটা ভালো করে শুনে রাখ। একটা কথা শোনো, কাজে আসবে। কি করি নাই সেই তোদের জন্য? তোর বাবা ওষুধও এনে দিয়েছে, কোনো টাকা নিয়ে নাই। তাহলে ফকিন্নি বলা কে হলো? তোদের বাসায় সবাই নাকি রাসেল। আর তোর বার্থডেতে তোকে কেমন ভালো ভালো দিন উপহার দিয়েছে, কিন্তু এই নীল তোর কাছ থেকে কালকেও 3 লক্ষ টাকা নিয়েছে। তুই কিভাবে জানিস নীল আমার কাছ থেকে টাকা নিয়েছে? হাসালি, আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমি জানবো না তো কে জানবে? আর টাকাটা কেন নিয়েছে জানিস? না তো। টাকাটা নিয়েছে তোর মতো আরেকটা মেয়েকে পটানোর জন্য, আর তার প্ল্যান ওটাও জানি। সেই আবার কি প্ল্যান করলো? কিছুদিন তোর কাছ থেকে টাকা নিয়ে তারপর তোর শরীরে সেই লোটে নিবে, তারপর তোকে ছেড়ে দিয়ে সেই চলে যাবে। আর তোর বাবাকে অ্যাক্সিডেন্ট কে করেছে জানিস? না তো, বাবা তো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। না, তোর বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে নাই, তোর বাবাকে নীল মারতে চেয়েছে। অ্যাক্সিডেন্ট হবার পর নীল কি তোর বাবার সামনে একবারও গিয়েছে? না, যায় নাই। এখন তুই নিচে বোঝকে। কিন্তু তুই কিভাবে জানলি? তোর বাবা নীলের প্ল্যানের কথা জানতে পারে, সেই জন্য নীল তোর বাবাকে মারতে চেয়েছে। আমাকে আঙ্কেল বলেছে। ক্লাস করবি নাকি বাসায় চলে যাবে? আমি ক্লাস করব না। নীলা রাগিনীকে জিজ্ঞেস করলো। রাগিনী রিক্সা একটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আমি বাসায় এসে মা বলল, কি হলো বাবা, বাসায় চলে আসলি যে? আরে মা, আমি তো ফকিন্নি পোলা, আমার কি কলেজে যাওয়া মানায়? ছোট করে বললাম। আর তোর ঠোঁট দিয়ে রক্ত পড়ছে কেন? কিছু না মা, আমার ভালো লাগতেছে তাই চলে আসলাম। আসার সময় পড়ে গিয়েছিলাম তাই হালকা লাগছে। চল চল, ঠোঁটে ওষুধ লাগিয়ে দিই। না মা থাক, আমি লাগাতে পারবো। আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো ফ্রিজ থেকে। তারপরে রুমে এসে দরজাটা লাগাই দিলাম। তারপরে ইচ্ছে মতো কাঁদলাম। এর আগে আরও কেঁদেছিলাম, কিন্তু এইবারের মতো না। আজকে বেশি কষ্ট লাগতেছে। মা দরজা ঠকঠক করতে চোখের পানিটা মুছে পানির গ্লাসটা নিলাম। তারপরে পানি খেয়ে গ্লাসটা টেবিলে রাখলাম। কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। রাগিনী তার হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে গেছে। তার হাতে আমার ঠোঁটে রক্ত লেগে আছে। সে ভাবতেছে না জানি বোকা ছেলেটা কতটা কষ্ট পেয়েছে। তারপরে বাসায় চলে আসলো, ব্যাগটা মেলা মেরে তার বাবার কাছে আসলো। আব্বু, তোমাকে নীল মারতে চেয়েছে, আমাকে বলো নাই কেন? তুই কষ্ট পাবি সেই জন্য বলি নাই। কোনো বাবা চায় না তার ছেলে মেয়ে কষ্ট পাক। আর তাছাড়া রাছেল না বলতে মানা করেছে। তুই খুশি থাকলে নাকি পরিবার সবাই খুশি থাকবে, সেই জন্য আমাকে না বলতে মানা করছে। রাগিনী তার বাবার কথা শুনে অবাক হয়ে গেছে। রাসেল আমাকে এতটা ভালোবাসে, কিন্তু আমি কি করলাম? তাকে সব সময় অবহেলা করলাম। আজ আরও কলেজের সবার সামনে তাকে অপমান করলাম। এটা আমি কি করেছি? সেই আমাকে ক্ষমা করবে? সে কি আমাকে ক্ষমা করবে? এখন কল দিয়ে দেখি। থাক, সেই কাল আমার কাছে চলে আসবে। তাকে অনেকবার থাপ্পড় দিয়েছিলাম, সেই তার পরের দিন আবার আমাকে জ্বালায়।
কালকে সকালে রাসেলের কাছে ক্ষমা চেয়ে নেব। এখন নীল থেকে টাকা বের করতে হবে, কোনো একটা প্ল্যান তো করতে হবে। তা না হলে আমার টাকা সব ওই ফকিন্নির পোলা খেয়ে ফেলবে। নীলের কথা ভাবতে ভাবতে নীল আমাকে কল দিল। বাবুনি কেমন আছো? বাবু ভালো নেই, তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলো? আমার না 4 লক্ষ টাকা লাগবে বাবু। টাকা তো তোমার আব্বুর কাছে, তাহলে আমার কাছ থেকে নিচে যাচ্ছে কেন? আমি আমাদের কথা বাসায় জানিয়েছি আর বাবাও রাজি হয়ে গেছে, কিন্তু কিন্তু কি বাবুনি? বাবা বলল যদি নীল তোকে আজকের ভেতর 4 লক্ষ টাকা দিতে পারে তাহলে তোর আর নীলের সাথে বিয়ে দিতে আমাদের কোনো আপত্তি নেই। এখন কি করব বলো বাবু? চিন্তা করো না, আমি বিকালে তোমার কাছে টাকা নিয়ে আসবো। নীল খুশি হয়ে মনে মনে বলতেছে, আমার প্ল্যান কাজ করতেছে, এই সুযোগ তোমার বাবার টাকাগুলো নিয়ে নেব। তারপর ফোনটা কেটে দিল। বিকালে নীল টাকা নিয়ে আসলো রাগিনীর বাসার সামনে। নীল রাগিনীকে টাকার ব্যাগটা দিল। তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসতেছি। তারপরে রাগিনী বাসার ভিতরে এসে তার ভাড়া করা গুন্ডাগুলোকে নিয়ে বের হলো। তারপরে গুন্ডাগুলো সবাই নীলকে গিয়ে ধরলো। নীল তো রাগিনীর কর্মকাণ্ড দেখে অবাক হয়ে গেছে। নীল ভাবতেছে, তার মানে কি রাগিনী আমার প্ল্যান জেনে গেছে? এটা কিভাবে হয়? আমার প্ল্যান তো তোর বাবা ছাড়া কেউ জানে না। তাহলে কি তোর বাবা প্ল্যানটা বললো তাকে? এই রাগিনী হচ্ছেটা কি? কি হচ্ছে বুঝতে পারিস নাই? হকি স্টিকের ডান্ডা দিয়ে নীলের পায়ে দিল একটা বাড়ি। নীল হাত